হাই, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন। অন্য দিনের তুলনায় আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ আজকে হবে আমার পার্সেল আনবক্সিংয়ের কিছু ভিডিও। পার্সেলও ঠিক না, আসলে পুজোর আগে আমি টুকটাক কিছু জুয়েলারি শপিং করেছিলাম, কিছু অনলাইন কিছু অফলাইন থেকে। তো সেগুলোই ভাবলাম আপনাদেরকে একবার দেখিয়ে দিই। যে এই ইয়াররিংসগুলো দেখছেন, এগুলো আমি আসলে পেয়েছিলাম গিফট থেকে। আমার একটা ফ্রেন্ড আমাকে মেলা থেকে এনে দিয়েছিল। পছন্দটাও আমারই ছিল, কারণ আমার একটা ড্রেসের সাথে খুব ভালোভাবে ম্যাচ করে গিয়েছিল। তাই আমি বলেছিলাম আমাকে কিনে দিতে হলে এটাই কিনে দিতে হবে। আর এই যে নেক্সট যে ইয়াররিংগুলো আপনারা দেখছেন, যেটা বারবার হাত থেকে আমার পড়ে যাচ্ছে, এগুলো নিয়েছিলাম আমি মিশো থেকে। দাম নিয়েছিল প্রায় ওই 100 টাকা মতো, আই থিঙ্ক। আমার এখন ঠিক মনে পড়ছে না। আর স্টাইলটাও ছিল পুরো কোরিয়ানদের মতো, খুবই ইউনিক লাগছিল। তাই ভাবলাম নিয়ে নিই, আমার ড্রেসের সাথে খুব ভালো যাবে। আর এই যে এই ইয়াররিংসগুলো আপনারা দেখছেন, এটা আমি দোকান থেকে নিয়েছিলাম। 40 টাকা মতো দাম নিয়েছিল। সব রকম জামার সাথেই পরা যাবে, যেমন ধরুন ড্রেস অ্যান্ড জিন্স টপ এইসবের সাথে। নেক্সট নিয়ে চলে এসেছি একটা ব্রেসলেট, অ্যান্টি টার্নিসের ব্রেসলেট। দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। আর আপনারা তো সকলেই জানেন এই অ্যান্টি টার্নিসের ব্রেসলেট বলুন, নেকলেস বলুন, যেটাই বলুন, এতটা ট্রেন্ডিংয়ে চলছে আর দেখতেও খুব সুন্দর। তাই ভাবলাম একবার নেওয়া যাক, জিন্সের সাথে দারুণ যাবে। এছাড়া ওয়ান পিস ড্রেসের সাথেও এগুলো খুবই ভালো মানায়। আপনারা যদি দেখতে চান যে আমি ঠিক কীরকম ড্রেসের সাথে এরকম ইয়াররিংস ব্রেসলেটগুলো স্টাইল করেছিলাম, তাহলে কমেন্ট করে বলবেন, আমি অবশ্যই আপনাদের সকলকে দেখাবো। দেখছেন হাতে পরেছি, এখনই কতটা সুন্দর লাগছে। পুরো হাতের লুকটাই চেঞ্জ করে দিয়েছে এই ব্রেসলেটটার কারণে। চলুন, হাতের ও কানের তো আপনাদের দেখালাম। এবার আমরা সোজা পৌঁছে যাব নেকলেসে। কি কি নেকলেস নিয়েছি, এই যে এই একটা নিয়েছি, মিশো থেকে নিয়েছি, হোয়াইট কালারের পুরোটা। সব রকম শাড়ির সাথেই খুবই মানাবে। পুজো বলে কথা, শাড়ির সাথে পরার জন্য তো কিছু না কিছু নিতেই হবে। তবে এটা আমি আমার নিজের জন্য নিইনি, এটা নিয়েছি মায়ের জন্য। মায়েও পরবে, আবার কখনো কখনো আমারও পরা হয়ে যাবে আর কি। দেখতে খুবই সুন্দর। দামটা আমার ঠিক মনে নেই, তবে 200-র কাছাকাছি হবে। আমার ও মায়ের দুজনেরই খুবই পছন্দ হয়েছে এটা। দাঁড়ান আপনাদেরও একটু ক্লোজ থেকে দেখায়, তাহলে আপনারা খুবই ভালো বুঝবেন যে ঠিক কতটা সুন্দর আর পরার পর কেমন লাগছে। আমি যদি পারি তো ছবি অ্যাটাচ করে দিতে পারি, আপনারা সেখানে দেখে নেবেন। আর না হলে একটা আলাদা করে সেপারেট ভিডিও ছাড়বো, তখন আপনারা দেখে নেবেন যে কোনটার সাথে কী রকম স্টাইল করেছিলাম। আর এটার সাথে এই ইয়াররিংগুলো দিয়েছিল খুবই ছোটো ছোটো, আর একটু মতো বড় হলে হয়তো আর একটু সুন্দর দেখাতো। যাই হোক, চলুন পরেরটা দেখাই। এটা নিয়েছিলাম আমি আমার নিজের জন্য, একটা ড্রেসের সাথে পরার জন্য। এটা কালারটা ক্যামেরাতে দেখা যাচ্ছে এখন খুবই কালচে কালচে ধরনের, কিন্তু কালচে ঠিক না, জানেন তো। এটা একদম ডিপ গ্রিন যেটা হয় না, সেটা। সামনে থেকে দেখলে হয়তো আপনি বুঝতে পারতেন, ক্যামেরাতে হয়তো অত ভালো ধরা পড়েনি। এটার স্টাইলটাও খুবই সুন্দর। এই দেখুন, আমি আপনাদেরকে ক্লোজে দেখাবার চেষ্টা করছি। আমার এই ডিজাইনটা খুবই পছন্দ হয়েছে, তাই আমি ওটা নিয়েছিলাম। এরকম ধরনের নেকলেস জানেন তো ভি নেকের ড্রেসের সাথে খুবই ভালো যায়। আর যেহেতু আমার ড্রেসটা ভি নেক স্টাইলের ছিল, তাই এই নেকলেসটার সাথে ড্রেসটা পরে আরও যেন সৌন্দর্যটা বেশি বাড়িয়ে দিয়েছিল। আর এটার সাথে ছিল এই দুটো কানের, যেগুলো খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না, খুব সুন্দর দেখতে লাগছিল। আপনাদের এই নেকলেসটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। নেক্সট দেখাই, একটা স্টোনের সেট নিয়েছি, যেটা শাড়ির সাথে বা এমনি গ্রাউন্ডের সাথেও খুবই ভালো যাবে। দাঁড়ান আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি। আজকের ভিডিওতে আমার বেশিরভাগ জিনিসপত্রই অনলাইন থেকে নেওয়া, তার মধ্যে এটিও একটি। এই নেকলেসটা যখন আমি ছবিতে দেখেছিলাম আমার খুবই পছন্দ হয়েছিল। যখন আমি সামনে থেকে দেখি তখনও খুবই পছন্দ হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যের কথা কী জানেন তো, এটা এখনও একবারও পরে হয়ে ওঠা হয়নি। জানি না কবে পরবো, কিন্তু ডিজাইনটা ভালো লেগেছিলো তাই আমি কিনে নিয়েছি। এই ডিজাইনটা আপনাদের ঠিক কতটা সুন্দর লাগছে এটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এটার সাথে আবার ম্যাচিং করে দুটো কানেরও দিয়েছে। দান ওই কানেরগুলো দেখাচ্ছি। কানের ডিজাইনটাও বেশ সুন্দর, একটু অন্যরকম টাইপের, পাতা পাতা স্টাইলের। এটার দাম নিয়েছিল প্রায় ওই 150 টাকা মতন। চলুন, জুয়েলারি পর্ব তো মিটে গেল, এবার দেখায় একটা সানগ্লাস। এটাও আমি পুজোতেই নিয়েছিলাম, তবে অনলাইন থেকে না, অফলাইন থেকে। এই আমাদের সামনে একটি দোকানে দাম নিয়েছিল 170 থেকে 80 টাকার মতো। ভাবলাম সব যখন দেখাচ্ছি এটাও তো নতুন, তাহলে এটাও একবার দেখিয়ে দিই আর কি। ব্যাস, পুজোতে এই কটি জিনিসই আমি নিয়েছিলাম জুয়েলারির মধ্যে। তো আপনাদের কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না। আর
ভিডিওটা কেমন লাগলো সেটাও একবার জানিয়ে দিয়ে যাবেন। আশা করছি আপনাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। আজকের মতো এই পর্যন্তই। চলুন এবার এগুলো সব গুছিয়ে রাখি। দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ভিডিওতে। আপনারা বলুন আপনার কীরকম ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে, আমি চেষ্টা করব সেরকম ধরনের ভিডিও আপনাদের দেওয়ার। তো বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।